আখেরি জামানার নাবি লাকাব দিয়ে, খাতামুন নাবি লাকাব দিয়ে, সাইয়্যিদুল মুরসালিন করে, সাইয়্যিদুল আম্বিয়া করে আল্লাহ তাকে পাঠিয়েছেন। তার তুল্য আর এই পৃথিবীতে কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য জামানার নবীগণ পর্যন্ত আফসোস করেছেন। যদি আমরা বিশ্ব নবীর উম্মত হতে পারতাম কতই না সৌভাগ্য বোধ করতাম। আল্লাহ পাকের দরবারে আমরা কোনো আবেদন করিনি, নিবেদন করিনি, অ্যাপ্লিকেশন করিনি। উইদাউট অ্যাপ্লিকেশনে আল্লাহ যে এত বড় নিয়ামত দিয়েছেন, তো এটা আল্লাহর দরবারে খুশি মানানোর দরকার, তাই কি না? এই খুশি পালনার্থে এই টুলটুলি পাড়া গ্রামবাসী আপ্রাণ প্রচেষ্টা করে অত্যন্ত সাধনার মধ্যে দিয়া এই দিনটা শত কষ্টের মধ্যে দিয়ে উদযাপন করে। বড় আশা, বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা, বড় বাসনা, মনে বড় স্বাদ নিয়ে এই দিনটা প্রতি বছর জালসা উদযাপন করে। যাই হোক, প্রাকৃতিক বর্ষার কারণে জলসার খানিকটা ডিস্টার্ব হলেও আল্লাহ পাক যে এই জায়গায় এক নিরিবিলি নিস্তব্ধ নির্ঝুম জায়গায় সম্পূর্ণরূপে সুরক্ষিত একটি জায়গায় বসে এই আলোচনা করার মতো তৌফিক দিয়েছেন, তারপরে আর একবার শুকরিয়া করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ বিশ্ব নবী এই দিনে এসেছেন, বিশ্ব নবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন। তো কি বলে পাঠালেন? এই টলটলি পাড়া মানুষ, তোমাদের মাঝে মোহাম্মদকে পাঠালাম, এরকম কোন কথা বলেছেন কে? অথবা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে পাঠালাম, এরকম কোন সংজ্ঞা, এরকম কোন বার্তা, এরকম কোন মেসেজ আল্লাহ দেন নাই। আল্লাহ কি বললেন? কত সুন্দরভাবে নবীর শান আর মানকে উচ্চ করে ধরলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। হে জগৎবাসী, হে বিশ্ব মানবতা, হে মনুষ্য প্রাণী, হে মানব গোষ্ঠী, বিশ্ববাসী, তোমরা শুনে নাও, তোমাদের নিকটে পাঠালাম একটি নূর, একটি জ্যোতি, একটি রোশনি, একটি আলো। সে আলো কেমন আলো? চেরাগের আলো, মোমবাতির আলো, আপনার হরিকেলের আলো না, সূর্যের আলো, চন্দ্রের আলো, নিহারিকা গ্রহ কোনো কিছু বলে না। নবীর নূর, নবীর জ্যোতি, নবীর আলো এত প্রখর, এত সুন্দর, এত উজ্জ্বল, এত প্রজ্জ্বল, এত স্নিগ্ধ, যা গোটা পৃথিবীর সব আলোকে বিক্রি করলেও নবীর রোশনির কাছে কুলাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর রোশনি এত শানদার। বলে কোন রোশনি? আপনার সূর্যের আলোতে অন্ধকারকে দূরভূত করতে পারে। মানুষের চরিত্রে যদি কোনো দাগ লাগে, ওইটাকে দূর করতে পারবে সূর্যের আলো, চাঁদের কিরণ, এরা পারবে না। কিন্তু আল্লাহ বলছে আমি নূর পাঠালাম। কেন? ওই সময় নূর কি দরকার ছিল? আমার নবী দরকার। তো নূর কেন পাঠালেন? যে জামানায় নবীকে পাঠাচ্ছেন ওই জামানার নাম ছিল আইয়ামে জাহেলিয়াত। কি নাম বললাম? এর অর্থ কি? সভ্যতার যুগ, শালীনতার যুগ, সংস্কৃতির যুগ, মাধুর্যতার যুগ, টেকনোলজির যুগ, এগুলো অর্থ বোধ হয় না। আইয়ামে জাহেলিয়াত এর অর্থ হলো মূর্খের যুগ। কিসের যুগ? মূর্খের যুগ, নিরক্ষরতার যুগ, নির্লজ্জতার যুগ, বেহায়ার যুগ, বেহায়াপনার যুগ। এই যুগে আমি নবীকে পাঠিয়েছি। কোন যুগে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর দুটো অর্থ হয়। একটা অর্থ এরকম আসে, ও নবী, তোমাকে আল্লাহ পাকের শিব প্রেমে উদ্বুদ্ধ পেয়ে আমি তোমাকে হেদায়েতের পথ দিয়ে দিয়েছি। অপর একটা অর্থ আছে যে নবী, আমি তোমাকে পথভ্রষ্টদের মাঝে পাঠিয়েছি। এর অর্থ এইরকম হয়, গোটা দুনিয়া ছিল পথভ্রষ্ট, অন্ধকারে আচ্ছাদিত, চরিত্র ছিল না, ক্যারেক্টার ছিল না, মানবতা ছিল না, মনুষ্যত্বতা ছিল না, ন্যায় বিচার ছিল না, সততা ছিল না, শৃঙ্খলা ছিল না, ন্যায় বিচার ছিল না, অশালীনতা ছিল, নিপীড়ন, নির্যাতন, অঞ্জনা গঞ্জনা, দুর্নীতি, দুঃশাসনে গোটা পৃথিবী আচ্ছাদিত।
জ্ঞান গরিমা মানুষের লোপ পেয়েছিল, ভ্রাতৃত্বতার বালাই উঠে গিয়েছিল, মানুষের মধ্যে মনুষ্যত্বতার কোনো লেশ ছিল না। এত অবিচার, এত ব্যভিচার, এত পাপ ও পঙ্কিলতা যে ধরনী তার ভারসাম্য হারাতে চলেছে। এখনো পরিস্থিতি আল্লাহ পাক নবীকে পাঠালেন, এ ধরনী 18,000 মাখলুকাত দাঁড়াও, সকল অশান্তি, সকল অন্ধকার, সকল বেহায়াপনা, নির্লজ্জতা, নিরক্ষরতা সব কিছু দূর করবে এমন একটা নূর, এমন একটা রোশনি আমি পাঠাচ্ছি। কারণ গোটা পৃথিবী বর্গে কোথাও শিক্ষা দীক্ষা ছিল না, নারীত্বের মর্যাদা ছিল না, মাতৃত্বেরও কোনো মর্যাদা ছিল না। এত অবিচার, এত দুর্বিচার, এত দুর্নীতি আর দুঃশাসন, সমাজে শুধু কোলাহল, অঞ্জনা গঞ্জনা ছাড়া আর কোনো ভালাই বলে, কল্যাণ বলে কিছু ছিল না। সবই অকল্যাণের বস্তুতে পরিণত। মানুষ দিকবাদিক হারিয়ে ফেলেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হাই করি তো করি কি, খারাপই যারা করছে ওরাও পস্তাচ্ছে, যারা ভালো করছে ওরাও পস্তাচ্ছে। ভালো পথে যারা তাদেরও পস্তানি, খারাপ পথে যারা তাদেরও পস্তানি। কুল কিনারা হারিয়ে ফেলেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখনো পরিস্থিতিতে আল্লাহ বললেন, হে উত্তপ্ত ধরণী, 18,000 মাখলুকাত, তোমাদের শান্ত করার উদ্দেশ্যে আমি আল্লাহ একটা নূর পাঠালাম, একটা জ্যোতি, একটা প্রদীপ, একটা রোশনি। এই রোশনি, এই নূর, এই নবী, এই মুস্তাফা পৃথিবীর যত গ্লানিকর হানাহানি সব দূর করে দিয়ে সুস্থ সুন্দর পরিশীলিত সমাজ তোমাদেরকে উপহার দেবে। বলুন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি এক প্রজ্বলিত নূর পাঠালাম, গোটা পৃথিবীর অন্ধকারকে দূরভূত করবে। সকল নির্লজ্জতা, বেহায়াপনা, নিরক্ষরতা, অঞ্জনা গঞ্জনা, দুর্নীতি, দুঃশাসন আর থাকবে না। সুস্থ সুন্দর সোনালী পরিবেশে পরিণত হবে। এ ধরনী আমি এই রকমে এক মহাপয়গাম্বরকে পাঠালাম। মুআজ্জাজ মোহতারাম, তদানীন্তনকালের ইতিহাস নবীকে যে পাঠাচ্ছে, এই যুগকে গালি দেওয়ার অর্থ, আইয়ামে জাহেলিয়াত, মূর্খের যুগ, এই যুগে কি কেউই ভালো ছিল না? কেউ না কেউ ভালো ছিল। এই গ্রামে সবাই চোর নয়, আর সবটি আল্লাহর ওলিও নয়, নাকি? সবটি যেমন আল্লাহর ওলি নয়, অমনি করে সবটি কিন্তু চোর বাটপারও নয়। কেউ ভালো আছে তো কেউ মন্দ আছে, কেউ শিক্ষিত আছে, কেউ অশিক্ষিত আছে, কেউ ধনী আছে তো কেউ গরিবও আছে। ভালো মন্দ মিলে, নাকি? এক চাকিয়া যদি বলে এই গ্রামের সবটি চোর, ভুল হবে। যদি বলে সবটি আল্লাহর ওলি, ওটাও ভুল হবে। তাহলে ভালো মন্দ মিশে আছে। কিন্তু ওই যুগকে কেন্দ্র করে বলা হচ্ছে আইয়ামে জাহেলিয়াত, এ জামানার সবটি মূর্খ। মূর্খ বলার উদ্দেশ্য হলো এই, সেই জামানায় কারো ঘরে যদি মানে যুবতী কন্যা থাকতো, সেই কন্যার বাপের চোখে আর ঘুম নাই, মায়ের চোখে কোনো নিদ্রা নাই, তাদের মধ্যে শান্তি আর সম্প্রীতি বলে কিছু নাই। কেন? তদানীন্তন কালের সোনার ছেলেরা, সেই সোনার যুবকেরা, আরব জওয়ানেরা কি করত? আমাদের দেশে ঘর ফ্রি, তাই তো? সারা রাত মানুষ ধৈর্য ধরতে পারলেই হলো। বক্তার তো অভাব নাই, মাশাআল্লাহ। এখন প্রত্যেকটি গ্রামে গ্রামে আলেম উলামা, এই যে এগুলা ছিল না আমাদের স্নেহাশিস সাগির, আজ আল্লাহর রহমতে বিভিন্ন প্রান্তে যাচ্ছে, বিভিন্ন গ্রামে নাতিয়া কালাম প্রথমে শায়রে ইসলাম হিসাবে পরিচিতি লাভ করলো। বেশ কিছু অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে মাশাআল্লাহ খুব ভালো একটা খ্যাতি তৈরি হয়েছে এবং বক্তব্য জগতে একটা জায়গা পেয়েছে। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আগামী দিনে আরো সুবক্তায় পরিণত করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার স্নেহাশিস আব্দুর রহিম আমাদের গ্রামে পড়াশোনা করেছে, ফতেপুরে, দেওয়ার পথে আমার বাড়ির পাশেই ওখানে জাগির ছিল। একবারে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে উঠা বসে, এত সুন্দর সুসংগতি। এখনো ও গেলে গ্রামের এই দিক দিয়ে ঢুকে ওই দিক বাড়াতে ওর দিন পার হয়ে যায়। প্রত্যেকটি মানুষ অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখে। তো মাশাআল্লাহ, সে হাজির আছে।
আর এই যে আমার স্নেহাশিস জিয়াউল ইসলাম, তো আপনাদের পেশ ইমাম সর্বপ্রথম এই জায়গায় আমি আর আলী হোসেন এসে জিয়াউলকে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, সেই দিন থেকে অদ্যাবধি আছে। খুব ওজনধারী কথা বলতে পারে আমার জিয়াউল, একবারে মানে গঠনমূলক কথা, এবং কথার একটা বাঁধন আছে। খুব চমকদার চমকদার পয়েন্টে কথা বলতে। কথা তো আইলবেলে করে সবাই বলতে পারে, কিন্তু কথার সিঁড়ি ঢং থাকার দরকার আছে তো, নাকি? তো এদিক দিয়ে মাশাআল্লাহ আমার জিয়াউল ইসলাম খুব ভালো বলতে পারে। এমনি করে আপনার ধৈর্য ধরতে পারলে বক্তার অভাব নাই। আমার জিয়াউল ইসলাম একাই 2-3 ঘন্টা চালিয়ে দিতে পারবে। পীর সাহেব কেবলা ওরাহারে গাদ্দিন হাসান হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বারকাতুহু, এই তো পরশু দিন মনে হয় বুধবারের দিন 24 পরগনা, উত্তর 24 পরগনা হাসনাবাদ এরিয়ায় হিঙ্গলগঞ্জ গঞ্জের বাকরাম নামক জায়গায় পাঠিয়েছিলেন। এই নবী দিবস উপলক্ষে বক্তা হিসেবে ওরা বক্তা চাইলে, তো জিয়াউল ইসলামকে পাঠালেন প্রধান বক্তা হিসাবে। কয়েক ঘন্টা বক্তব্য রেখে এলেন, বাস খুব সুন্দর। তো যাই হোক, আল্লাহর রহমতে আলেম ওলামার অভাব নাই। মানুষ শুনছে অনেক, কিন্তু আমলের ধার দিয়ে পিছিয়ে যাচ্ছে, বুঝলেন? এমন একটা মসজিদ তৈরির জন্য বলেন ভাই 5,000 টাকা তোকে চাঁদা দিতে হবে, দেওয়ার মতো অনেক ভাই আছেন, নির্দ্বিধায় দিয়ে দেবেন। কিন্তু ভাই তো টাকা লাগবে না, খালি 5 ওয়াক্তের নামাজ পড়। ওই যে মুলি সাহেব আসসালামু আলাইকুম, একটু কাজ আছে, পরে আপনার সাথে বসবো, এই ব্যাপারটা নিয়ে বসার দরকার আছে। হ্যাঁ, নামাজ পড়ার দরকার আছে। এটা মানে ঘুরিয়া সলিম বুঝ দিয়ে চলে গেল, মানে ও নামাজ পড়বে না, চাঁদা চান চাঁদা দেবে। তো ভাই, এটা আখেরি জামানার একটা বৈশিষ্ট্য। মানুষ বড় বড় বিল্ডিং ইমারত তৈরি করবে, মসজিদকে সাজাওয়াট বানাওয়াটে পরিপূর্ণ করবে, কিন্তু মসজিদে মুসল্লি হবে না। কিয়ামতের এটা একটা লক্ষ্য। রাসূলুল্লাহ যে জামানায় এসেছিলেন, ওই জামানা আর কিছু এই জামানায় আমাদের চলে এসেছে। মধ্যে যে যুগটা গেল, সোনালী যুগ চলে গেল। নবীর এই যুগকে বলা হয় সোনালী যুগ। প্রাক ইসলামের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, মূর্খের যুগ। মূর্খের যুগ কোনটা? নবী আসতেছেন, নবী আসার আগ পর্যন্ত যে জামানাটা, এটা হলো আপনার আইয়ামে জাহেলিয়াত। নবী যেদিন থেকে নবুয়াত এলান করে মানুষের মাঝে ধর্মীয় সেবা, মানবীয় উপকরণ, দেশাচারিতা লোকাচারিতার নিরিখে ধর্মীয় উপকরণে পরিচালনার যে দিশা দিলেন, ওই দিন থেকে আর আইয়ামে জাহেলিয়াত থাকলো না, বরং ওই জামানাটাকে বলা হয় পৃথিবীর উন্নত মানের জামানা। বলুন সুবহানাল্লাহ। সভ্য শালীনতার বীজ বপন হয় ওই জামানায়। এই জামানাকে বলা হয় সোনালী যুগ। ঐতিহাসিকগণ নবীর জীবদ্দশার যে যুগটা ছিল, 4 খলিফার যে জামানা, এটাকে সোনালী যুগ আখ্যা দিয়েছেন। কেন দিয়েছেন চলুন। আর ওইটা আইয়ামে জাহেলিয়াত কেন হলো? জাহেলি যুগে নবীকে নূর বলে পাঠানো হলো কেন? এইটা ছিল আমার বক্তব্যের ভূমিকা। সেই জায়গায় একটু ফিরে যায়। রাসূলুল্লাহকে নূর করে, জ্যোতি করে, আলো করে পাঠানোর পিছনে কারণটাই ছিল যে পৃথিবীতে জ্ঞান নামক আলো ছিল না। জ্ঞানের অভাব ছিল, বিদ্যার অভাব ছিল, সুশিক্ষার অভাব ছিল, সুপরিচালনার অভাব ছিল, ন্যায় বিচারের অভাব ছিল। এই অভাব পূরণের জন্য দীপ্ত প্রত্যেক বিশ্ব ব্রহ্মাণ্ডলে এক উজ্জ্বল ভাস্কর করে নবীকে পাঠালেন, যে সমস্ত অশালীনতার অন্ধকারকে দূর করে শালীনতায় উপনীত করতে পারেন। এই জন্য নবীকে নূর করে পাঠালেন। কি অশালীনতা ছিল সেই যুগে? মারাত্মক মারাত্মক অশালীনতা ছিল। টাকা ধার নিত, নেওয়ার পরে সরাসরি ঝেড়ে দিত। বংশবল যদি ভালো হতো, বড় হতো, টাকা রিটার্ন পাবেন, নাই তো আপনি পাবেন না। আপনার ধন মাল চুরি করতে, ডাকাতি করতে তাদের একটু দ্বিধা হতো না। এই যে মাঠ, এখান থেকে বালিপাড়া থেকে কোপকান্দির ভেতরে এইটুকুনের মধ্যে কয়েকটা দল দস্যু বসে থাকতো, ডাকাতের দল, ছিনতাই করার জন্য। এইটুকুন পার হওয়া তখনকার দিনে দুষ্কর ছিল। মানুষের মধ্যে এত খারাপই ছিল। শুধু কই এই দিক দিয়ে
কি বলতেছিলাম তখন, কারো ঘরে যদি একটা যুবতী নারী মেয়ে থাকতো, যুবতী কন্যা থাকতো, ওই বাবা মায়ের চোখে নিদ্রা উড়ে যেত। কেন? যে কোনো মুহূর্তে আরব জওয়ানেরা ঘর থেকে ধুরহুর করে টানতে টানতে মরুতে প্রান্তরে নিয়ে তাকে ধর্ষণ করত, গণধর্ষণ। এই গণধর্ষণের পরে কেউ প্রাণ নিয়ে ফিরেত, আর কেউ ওই জায়গায় মারা যেত। মরুর বালিতে তাকে চাপা দিয়ে চলে আসতো বাবা মায়ের ভেতরে। যে হাহাকার, যুগান্তরের হাহাকার নিয়ে বাবা মা বেঁচে থাকতো ঠিকই, তার ভেতরে শান্তির বালাই বলে কিছু থাকতো না। এই ভয়ে তখনকার মানুষ করলো কে, যে বিটি ছেলে নেওয়াই যাবে না। আচ্ছা বলুন তো, বিটি ছেলে যদি না আসে, বেটা ছেলের জন্ম আর হবে? মেয়ে যদি না থাকে, ছেলের জন্ম আর পৃথিবীতে হবে? হবে না। তো পৃথিবী তার ভাবধারা বিলুপ্ত হতে চলেছে। ঠিক এই সময় পুরুষেরা কি করলো, যে মেয়ে হলে কি হচ্ছে, এই যে বাবা মাকে হাহাকারের আগুনে এই জ্বলে পুড়ে মরতে হচ্ছে, এরা বলো মেয়ে নেওয়া যাবে না। এই বিবি, জীবন ভর নিঃসন্তান হয়ে থাকতে হয়, তাও ভালো, একটা কন্যার পিতা হতে আমি চাই না। কেন? কন্যার পিতা হলে মুখে এত কালিমা, এ বুকে এত ব্যথা, এত যন্ত্রণা, এত আগুন, এত হাহাকার নিয়ে আমাকে বাঁচতে হবে, যে আমি সহ্য করতে পারবো না। সন্তান না হোক তাও ভালো, কিন্তু কন্যার পিতা হতে আমি রাজি নাই। কিছু কিছু মায়ের ক্রন্দন, গগন ফাটানো আওয়াজ, তাদের সেই তীব্র আর্তনাদ থেকে বাকি মায়েরা এই কন্যার মা হওয়া থেকে বিরত হয়ে যেত। সন্তান না হয় তাও ভালো, কন্যার মাতা হয়ে যে এত যন্ত্রণা বোধ করতে হবে, সহ্য করতে হবে, এটা আমরা পারবো না। এই জন্য কি হলো, যে কারো ঘরে কন্যা হলে সেই কন্যাকে টুটি চেপে মেরে ফেলা হতো, অথবা জিন্দা কবরস্থ করা হতো। এ ব্রাজার, এই ছিল তদানীন্তন কালের ইতিহাস। একটা মেয়ে, একটা মা 132 খানা হাড্ডি ভাঙ্গা যন্ত্রণা নিয়ে মায়ের ডেলিভারি হয়। এত কষ্ট করে ডেলিভারি হওয়া সেই সন্তানকে চোখের সামনে যদি পিতা টুটি চেপে মেরে ফেলে, অথবা মরুতে প্রান্তরে বালি চাপা দিয়ে মেরে ফেলে, এটা পৃথিবীর কোন মা বরদাস্ত করতে পারে? বিরাদার, কিন্তু তারপরেও তাদেরকে করতে হয়েছে। কিছু মাকে এমনও যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কোন মা ঘরের মধ্যে ডেলিভারি হচ্ছে, বাবা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে দরজায়, লোকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, তুমি তলোয়ার নিয়ে ঘরে কি চোর ডাকাত ঢুকেছে? বলে না, আমার বিবির ডেলিভারি হচ্ছে তো, তাই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছি। তলোয়ারের কি দরকার? বলে তলোয়ারের দরকার এটাই, যদি আমার কন্যা সন্তান হয়, তাহলে ওর মাকেও জবাই করবো, ওই বাচ্চাকেও জবাই করবো। বলুন নাউজুবিল্লাহ। সেই যুগে, মধ্যযুগীয় সেই যুগ, বিশ্ববরেণ্য মহাপয়গম্বর ধরনের ধরাধামে অশালীনতার এই যুগে এসে বললেন, কন্যার পিতারা শোনো, আমি তোমাদেরকে অভয় দিলাম, গোটা পৃথিবীর ধনশালী হওয়ার পরে, ধনকূপের মালিক হওয়ার পরে, এই পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হওয়ার পরে, এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত হওয়ার পরে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি নাই, নামাজ পড়ে জান্নাতের গ্যারান্টি নাই, হজ করে জান্নাতের গ্যারান্টি নাই, রোজা রেখে জান্নাতের গ্যারান্টি নাই, ভালো কাজ করে গ্যারান্টি নাই, জান্নাতের গ্যারান্টি নাই। তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে একটা জান্নাতের গ্যারান্টি দিতে চাই। এ মক্কাবাসীরা, ইয়া আইয়ুহাস সাকিনাতুল মাক্কিয়া, হে মক্কার বাসিন্দারা, আমি নবী মুস্তাফার দেওয়া জান্নাতের গ্যারান্টি কি তোমরা নিতে চাও? কিসে গ্যারান্টি জান্নাতের? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সেই গ্যারান্টি নিতে চাই যে কাজ করার বদলে আমরা গ্যারান্টির সাথে জান্নাতে যেতে পারি, আমরা সেই কাজের কথা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, শোনো, এই পৃথিবীতে যদি 3জন কন্যা জন্ম দিতে পারো, 3 কন্যাকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা উজাড় করে ওই মেয়েটা 3টাকে যদি পাত্রস্থ করতে পারো, বিশ্ব বরেণ্য মহাপয়গম্বর, জান্নাতের মহালিডার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আমার পাশে জান্নাতের মাঝে তোমাদের জায়গা করে দেব। নারায়ে তাকবীর।
नाराए रिसालत, जश्न ईद मिलादुल नबी, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। মুআজ্জাজ, আল্লাহ বলছেন কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে নূর পাঠালাম অশালীনতার অন্ধকারকে কবর দেওয়ার জন্য। তদানীন্তন কালের মক্কাবাসীরা যখন শুনতে পেল হায় ঈমান আনায়নের পরে জান্নাতের এখনো অভয়, এটা ছাড়া যাবে না, এটা ছাড়া যাবে না, এবারে কন্যাদেরকে ভালোবাসতে লাগলো। মা বাবা উভয় কন্যার প্রত্যাশী হলো, আকাঙ্ক্ষী হলো। সবাই জান্নাতের আকাঙ্ক্ষী হতে যাচ্ছে, আর জান্নাতের আকাঙ্ক্ষী হতে গিয়া অটোমেটিক মেয়েদের প্রতি তারা স্নেহবর হতো, আপনার দয়াদ্র হলো, কন্যার প্রত্যাশী হলো। এবার সব মা সব বাবা এবার চায় যে আর নারী হত্যা করা যাবে না, আর কন্যা সন্তানকে জিন্দা পুতিত করা যাবে না, কন্যা সন্তানের গলা টিপে মারা যাবে না, কন্যা সন্তানকে মরুতে প্রান্তরে বাড়ির তলে জিন্দা কবর দেওয়া যাবে না। যদি খোদার জান্নাত পেতে হয় এই কন্যাকে স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবেসে বড় করে দিনদার ছেলের হাতে পাত্রস্থ করব। এই প্রতিজ্ঞা যে যুগে কন্যার জম ছিল বাবা মা, সেই যুগে আপনার সমস্ত মক্কার এই পিতামাতা গুলা কন্যা প্রত্যাশী হয়ে একটা দুটা তিনটা নয়, গন্ডার পরে গন্ডা, ডজনের পরে ডজন তারা সন্তান নিয়ে গোটা মক্কাকে শান্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, এই জন্য নবীকে বলা হয়েছে নূর, নূর এসেছে। আর কি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় বড় লোকদের একটা প্রথা ছিল যে তারা দাস দাসী পালন করত, নিজে কাজ করত না, দাস দাসী দিয়ে কাজ করাতো। এই কাজ করাতে গিয়া তাদের প্রতি এত অশালীন ব্যবহার করত, জুলুম করত, সেতাম চালাতো, তারা অতিষ্ঠ হতো। শুধুমাত্র গোলাম বলে তারা কিছু বলতে পারত না। কথা বললেই চাবুকের আঘাতে আঘাতে গোটা দেহকে ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত করে দিত। এ ছিল তাদের আদাত, এ ছিল তাদের অভ্যাস, এ ছিল তাদের চরিত্র। এই জন ভয়ে গোলামেরা কিছু বলতে পারতো না, দাস দাসীরা কিছু বলতে পারতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় কি হতো, এই দাসীদেরকে ব্যবহার করত। একদিকে কাজের মেয়ের মতো ব্যবহার করা হতো, অপরদিকে আবার রাত্রে সিংহ মূর্তি ধারণ করে তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রেপ করত, ব্যবহার করত এবং তাদেরকে গর্ভবতী করত। এরপরে বন্ধু বান্ধবকে ডেকে আভিজাত্যের পরিচয় দিত। কি বলে, তারা সবাই মিলে এমনি ভাবে বসে মদ পান করত, বিভিন্ন মাংস খাওয়ার আইটেম করত, মদ দিয়ে মাংস দিয়ে এটা সেটা খেত। ওই গর্ভবতী নারীকে বলা হতো মাঝখানে তুমি নাচো, নাচতো না তাকে চাবুক মারতো, চাবুক মেরেই ক্ষান্ত হতো না, তাকে উলঙ্গ করে দিত। বিরাদরান ইসলাম, এরপরে কি করতো জানেন, এই মেয়েটার পেটে তলোয়ার দিয়েছে আগা দিয়ে এমনি ভাবে টান মারতো, পেটটা এমনি ভাবে চিরে যেত আর বাচ্চা বেরিয়ে পড়তো। মা চিৎকার দিয়ে আপনার জীবন হারাতো, আর ওই বাচ্চা কিছুক্ষণ পরে সেও ছটফট করতে করতে মারা যেত। আর এদের রক্ত লেলিহানে তারা হোলি খেলে আভিজাত্যের পরিচয় দিত। এ ছিল সেই কালের অবস্থা। এই জন্য বলা যায় ইয়ামে জাহেলিয়াত, এরা মূর্খ। মূর্খ না হলে এরকম করে তার পক্ষে সম্ভব হয়? অসম্ভব। তো বিরাদরান ইসলাম, আল্লাহর নবী আসার পরে বললেন যদি কেউ দাসত্ব জীবনের নিষ্কৃতি দিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। দাসত্ব জীবনের নিষ্কৃতি তুমি দিবা, আর জান্নাতের গ্যারান্টি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেব। বলুন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কি হলো,
প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আর দাস দাসীর উপরে অত্যাচার চালানো যাবে না, তাদের প্রতি জুলুম ও সেতাম চালানো যাবে না, তাদের প্রতি অন্যায় অবিচার আর করা যাবে না, আর করা যাবে না। কি করতে হবে? তাদের প্রতি দয়াদ্র হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি যখন দিতে লাগলো, এই মানুষে মানুষে এমন ভ্রাতৃত্বতার বন্ধনে আবদ্ধ হলো, তখন গোলাম আর মালিকের মধ্যে এই ভেদাভেদটা দূর হয়ে গেল, দূরত্ব দূর হয়ে গেল, ভাই ভাই হয়ে গেল। ইসলাম গ্রহণ করে নিয়েছে, কিছু গোলাম আজাদ হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনাবাসীরা এত সুন্দর ব্যবহার করলো, আল্লাহর নবী বললেন তোমরা এদের মধ্যে কাউকে একজনকে নিয়ে নাও। সবাই নিয়েছে। এক সাহাবী, আনসারী সাহাবী কি করেছিলেন? বাড়িতে নিয়ে গিয়া, ভাই আমার 4টা ঘর, তুমি 2টো নাও, আমি 2টো নিই। আমার 6টা উট আছে, তুমি 3টা, আমি 3টা। 2টো বাগান আছে, একটা তুমি নাও, একটা আমি নিই। এমনকি 2টো বিবি আছে, এই 2টা বিবির মধ্যে কোনটা তোমার পছন্দ হয়, একটা তুমি নাও, ওইটাকে আমি তালাক দেব, তোমার সাথে বিয়ে পড়িয়ে দেব, আর একটা আমার থাকবে। তুমি আমার দ্বীনী ভাই, তুমি আমার ইমানি ভাই, তুমি আমার ইসলামের ভাই, তুমি আমার ধর্মীয় ভাই, তুমি আমার জান্নাতি ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠিয়ে দেওয়া ভাই। এই ভাইয়ের জন্য শুধু সম্পদ নয়, আমি জীবন পর্যন্ত দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, এদের ব্যবহার ছিল কেমন, রাসূলুল্লাহ আসার পরে হলো কেমন? এই জন্য আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী এই অশালীনতার অন্ধকারকে একেবারে দূরভূত করে দেবে। মুআজ্জাজ মুহতারাম, শুধু তাই নয়, সেই যুগে আরো যে ব্যাপার স্যাপার গুলা ছিল, ও কাজের একটা মেলা ছিল, আপনারা ইতিহাস জানেন। এই মেলায় যে অশালীন কাজ হতো, দিবালোকে জনসম্মুখে এক যুবক আর এক যুবতীকে ধরে এই জনসম্মুখে রেপ করত। এর আবার যদি বাচ্চা হতো, তদনীন্তন কালের সে হবে সরদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে গেলেন, চাচা যান একটা কথা বলবো। ভাতিজা বলো, কি কথা? চাচা, এই দিবালোকে সহস্রাধিক জনতার সামনে এই যে যুবক যুবতীকে উলঙ্গ করে তাদের অবৈধ মিলন ঘটিয়ে যে পাপ কাজ তুমি করছো চাচা, এটা কি বিবেকের দিক দিয়ে খারাপ দেখায় না? বলে, মোহাম্মদ তুমি কি বলতে চাও? আমি বলতে, নবী আমার বলছেন যে চাচা, ওই মেয়েটা যদি তোমার মেয়ে হতো, তুমি কি দেখে এটা বরদাস্ত করতে পারতে? তো বলছে, মোহাম্মদ মুখ সামলে কথা বলো, তুমি কার সামনে কোন কথা বলো? বলে, চাচা এখনো তো আপনার মেয়েকে ওই স্টেজে উঠাইনি, কেবল আপনাকে বলতে এসেছে ওই মেয়েটা যদি আপনার হতো তাহলে কি আপনি বরদাস্ত করতে পারতেন? বলে, কখনো আমার মেয়ে ওই স্টেজে যাবে না। যদি কেউ নিয়ে যায় শিরচ্ছাদ করব, লণ্ঠিত করব। বলে, তাই যদি হয় চাচা, ভেবে দেখো যে মেয়েগুলাকে তোমরা তুলে নিয়ে যাও, ওরও একটা বাবা আছে, ওরও একটা ভাই আছে, ওরও একটা মা আছে। শুধু শক্তিতে তোমার চাইতে কমা, শুধু গোলামির কারণে, শুধু ঐশ্বর্যের অভাবে তারা তোমার মোকাবেলা করতে পারে না, কিন্তু অন্তরে ব্যথা ঠিকই পায়। চাচা, এই কাজটা কি আদৌ বৈধ হয়? কখনো কি এটা ভালো হতে পারে? যুগ যুগান্তরে তোমার এই নেতৃত্ব থাকবে না চাচা। তুমি নেতৃত্ব দিলা, এরপরে তোমার বেটা নেতৃত্ব নাও দিতে পারে, অন্য কেউ নেতা হতে পারে। ওই দিন তোমার পোতাপোতেনকে হুর হুর করে টেনে ওই স্টেজে যখন উঠাবে, চাচা তুমি কি সহ্য করতে পারবা? সেটা তোমার বংশের কে নামার থাকবে? আবু জাহেল বুদ্ধিমান লোক ছিল, আস্তে আস্তে মাথাটা নইয়ে নিল, না মুহাম্মদ যা বলছো এটা ঠিকই। আস্তে 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 ক্রমম্বয়ে ক্রমধারায় এটাকে গোটা মক্কা থেকে ও কাজের মেলাকেই রাসূলুল্লাহ তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যুগ যুগান্তরে কেউ এটা উঠাতে পারেনি। হাজারো বছর ধরে প্রবাহমান এই মেলার রেতে আজ রাসূলুল্লাহ আদর্শের নীতিমালা দিয়ে দুর্নীতিমা কালিমা মুক্ত কালিমা যুক্ত এই কুসংস্কারকে
গোটা দুনিয়া থেকে তুলে দিলেন। বিরাদার, এই জন্য আল্লাহ বলছেন আমি নূর পাঠালাম, গোটা পৃথিবীর মহা সংস্কারক করে পাঠালাম। এই পৃথিবীকে সংস্কার করা দরকার আছে। এই পৃথিবীকে সংস্কার না করলে পাপ পঙ্কিলতায় ডুবে যাবে। এই জন্য জগতের মহা সংস্কারক করে আমি নবী মুস্তাফাকে পাঠালাম। বিরাদার ইসলাম, এরা যে নবীকে মেনেছে এমনি এমনি মানে নাই, এমনি এমনি মানে নাই। নবীর মধ্যে অনেক গুণ তারা ফলো করেছে। তদানীন্তন কালে একজন পালোয়ান ছিল, এর নাম ছিল রোকানা। কি নাম বললাম? রোকানা। রোকানা আগে পালোয়ানে খেলা হতো না, এই লড়না খেলা হতো। তো রোকানার কাছে আল্লাহর নবী যাচ্ছেন, দেখছে রোকানা একাকিতে একটা জায়গায় বসা, একটা আঙ্গুরের বাগানের নিচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলেন, এই রোকানা এটা তো আমারই বংশের একজন, তো একে ইসলামের দাওয়াতটা দি। তো ইসলামের দাওয়াত দিতে গেলাম। ভাই রোকানা, তোমার নাম সুজশ গোটা মক্কা জুড়ে, তো ভাই তোমার সব দিকটা ভালো, যদি তুমি ধর্মীয় দিকটা একটু পরিষ্কার করে নিতা। বলে কেমন পরিষ্কার? বলে ওই প্রতিমা পূজা না করে, বুত প্রেতের পূজা না করে, গায়রুল্লাহর পূজা না করে এক আল্লাহর পূজা করতে, কতই না ভালো হতো। আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যেত। যে আল্লাহ তোমাকে এত সুনাম আর সুখ্যাতি দিয়েছে, বাহুতে এত বল দিয়েছে, ওই আল্লাহর শুকরিয়া আদায়ার্থে তুমি আল্লাহর দিন কবুল করো না। কেমন দিনের কথা বলো মুহাম্মদ? বলে ইসলাম। ইসলাম নামক মহাদিন, এই দিনকে কবুল করো। এটা হলো পৃথিবীর এক অদ্বিতীয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্মের দিশা নাও, এই ধর্মের দীক্ষা নাও, দুনিয়াতেও শান্তি পাবে, পরলোকেও শান্তি পাবে। ওখানে উঠে বলো, মুহাম্মদ তোমার এত বড় স্পর্ধা, তুমি কি আমায় চেনো না? তুমি কি আমায় জানো না? বলে তোমায় চিনি আর জানি বলেই তো দাওয়াতটা দিলাম। ভাই দাওয়াতটা গ্রহণ করো। তো কি জবাব দিবে রোকানা আর কোনো রাস্তা পেল না। পরিশেষে নবীকে হেনস্থ করা যায় কোন পথে, ওই পথে তুলে নিয়ে এলো। বলে মুহাম্মদ শোনো, আমার মতো এত বড় বীর পালোহানকেও যখন তুমি তোমার ধর্মের দিকে টেনে নিতে চাও, আমার ধর্মকে তাচ্ছিল্য করেই তো তোমার ধর্মের প্রাধান্যতা বাড়াতে চাও। হ্যাঁ, তোমার দাওয়াত ইনভাইট আমি কবুল করলাম, কবুল করব, তবে একটা শর্তের উপরে। কি শর্ত? বলে আমার সাথে এই লড়তে হবে, এই যে হাত লড়ালড়ি, যদি এতে আমাকে হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি না পারো তোমাকে আমার ধর্মে আসতে হবে। শর্ত মঞ্জুর। আল্লাহ নবী বললেন, দেখো ভাই, এই লড়নাটা দিন কবুলের কোনো প্রক্রিয়া নয়, দিনের সাথে লড়না খেলার কোনো সম্পর্ক নাই। আর তোমার বাহুতে বল বেশি, কারো কম, তো কারো কম বলেই কি তোমার ধর্মটাই ঠিক? ধর্মের সাথে বাহুবলের কোনো সম্পর্ক নাই। এসো আমি সত্য ধর্মে দাওয়াত দিই, এটা কবুল করো, তোমার ভালোই হবে। রোকানা বলল, মুহাম্মদ তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন জানো? একমাত্র তুমি কুরাইশ বংশের সন্তান, নইলে তোমার কি হাল করতাম তুমি বুঝতে পারতেছো না। বলে রোকানা, আমি সত্যের দাওয়াত দিচ্ছি, তোমার প্রতি জুলুম করিনি ভাই, উত্তেজিত হয়েও না। বলে মুহাম্মদ যদি দম থাকে তাহলে এসো একবার লড়ে দেখো, ধর্ম প্রচার তোমার বেরিয়ে যাবে। সারা জীবন ধরে লাত ও উজ্জার পূজা করে এলাম, হবল ঠাকুরের পূজা করে এলাম, প্রতিমা পূজা করলো তোমার বাপ দাদা 14 পুরুষ, আর তুমি এখন এসে আমাকে এই দাওয়াত দাও? তোমার বংশের লোক কোন পূজা করে তুমি জানো না? বলে তুমি সত্যের দাওয়াতটা কবুল করো না ভাই, অত কথা শোনাও কেন? বলে মুহাম্মদ তোমাকে আর এখান থেকে যেতেই দেওয়া হবে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোমাকে অ্যারেস্ট করলাম। হয় আমাকে আমার সাথে লড়তে হবে, নাহলে আমার ধর্মে ফিরে আসতে হবে। কোনটা? বলে দেখো ভাই, অহেতুক ঝামেলা করো না, ঝামেলাটা ভালো না। তারপরে যখন পিড়াপিড়ি করলো, ছাড়লই না। আল্লাহর নবী বলে, লাও নিয়ে আসো। রোকানা তোমার বাহুতে কত বল আছে, এবার মুহাম্মদ দেখে নেবে। এসো, কিসের ভয় দেখাও?
কতটুকুন বল পেয়েছো, কতটা শক্তি, কার দেওয়া শক্তি নিয়ে বড়াই করো, তোমার টের পাও না? এসো। তো এমনি ভাবে ধরেছে, রাসূলুল্লাহ আস্তে করে ধরে ফেলে দিলেন। তো রোকানা বলছে ব্যাপারটা কি, ব্যাপারটা কি? গোটা মক্কা মদিনার এই আর হেজাজ বসার যত মহাশক্তিধর আমার কাছে তারা হ্যারাসমেন্ট হয়, পরাজিত হয়, আর মোহাম্মদ মনে শক্তি দিলই না, এমনি আমার হাতটা পড়ে গেল। বলে মোহাম্মদ শোনো, আমি প্রস্তুতি নিতে পারিনি, প্রস্তুতি নিতে পারিনি। আবার সেকেন্ড বার আবার হোক, ও তুমি প্রস্তুতি নিতে পারোনি তো নাও, ভালো করে প্রস্তুতি নাও, নাও নাও। নিল। এবার রাসূল বলে প্রস্তুতি কমপ্লিট? বলে হ্যাঁ মোহাম্মদ কমপ্লিট। রাসূলুল্লাহ দুমড়ে ফেলে দিলে। বলে এবার রোকানা, রোকানার কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হাই হাই, এ কি হচ্ছে? এ মোহাম্মদ, এ তো জীবনে লড়নে খেলেনি, এর কায়দা কৌশল তার জানে নাই, জীবনে কারোর সাথে লড়তে জানে না, কাউকে কটু কথা বলতে জানে না, কাউকে গালি দিতে জানে না, কাউকে মারতে জানে না, অন্যায় করতে জানে না, অবিচার করতে জানে না, জুলুম করতে জানে না, শয়তান চালাতে জানে না। আজ মুহাম্মাদের হাতে এত কলা, এত কৌশল, এত প্রণালী, এত কায়দা কোথা থেকে পেল? এত থিওরি কোথা থেকে জানলো? বলে মুহাম্মদ শোনো, এমনি করে উঠে চতুর্দিকে চোখ বুলাচ্ছে, এই লড়না খেলছে, কেউ দেখেনি তো? দেখলে মানে ওর প্রেস্টিজ পাংচার হবে। বলে দেখেনি। বলে মোহাম্মদ শোনো, তোমার ধর্মে আছে ওযু করতে হলে হাত ধোও 2 বার, মুখ ধোও হাত ধোও 3 বার, নাকে পানি দাও 3 বার, কুলি করো 3 বার, মুখ ধোও সব 3 বার। তো 2 বার হয়েছে, আর একটা চান্স আমাকে দাও। বলে আর একটা চান্স নেবে? বলে হ্যাঁ। এমনি করে ডেনা খান ধরে এত জোরে মেরেছে, বালির ভেতরে ও পুঁতে গেছে। বলুন সুবহানাল্লাহ। বালির ভেতরে পুঁতে গেছে। উঠে গা ঝাড়া দিয়ে বলছে মোহাম্মদ, সত্যিকারে তুমি ভেতর ভেতর কবে পালোহানি শিখে আসলে? কত পালোহানি? বলে রোকানা, ইসলাম গ্রহণ করো, তোমার শর্ত, তুমি হেরে গেলে ইসলাম গ্রহণ করবে, আমি হেরে গেলে তোমারটা গ্রহণ করব। এটা আমার চ্যালেঞ্জ ছিল না, মঞ্জুর করিনি, তুমি জোর করে করিয়েছো, তোমার চুক্তি মোতাবেক ইসলাম গ্রহণ করো। বিরাদরান ইসলাম। এবার বলছে মোহাম্মদ, ধর্ম তো গ্রহণ করব, ইসলাম, তবে একটা সত্য কথা বলো দেখি, তুমি বাহুতে এত শক্তি পেলে কোথায়? তো বলছে যে রোকানা, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ সমগ্র জগতের জন্য রাসূল বানিয়েছেন। আর যে পয়গম্বর হয়, এই পয়গম্বরের গায়ে তোমার মতো এ রোকানার শক্তি শুধু থাকে না, কোন বক্সারের মতো শক্তি থাকে না, শুধু ক্রিকেটারের মতো শক্তি থাকে না, শুধু ফুটবলারের মতো ক্ষমতাই থাকে না, শুধু কাবাডিওয়ালার ক্ষমতাই তার মধ্যে থাকে না, শুধু রাজনৈতিক নেতার ক্ষমতাই তার থাকে না, শুধু চিফ মিনিস্টারের শক্তিই থাকে না, শুধু প্রাইম মিনিস্টারের ক্ষমতাই থাকে না। গোটা পৃথিবী মেলে যত ক্ষমতা থাকে, একজন পয়গম্বরের গায়ে দেহে আল্লাহ 40 জন জান্নাতি নওজওয়ানের শক্তি দিয়ে মহাশক্তি ধর করে আল্লাহর জগতে পাঠায়, যার মোকাবেলা করতে এই পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। আমি সেই পয়গম্বর, তুমি কারে হারাতে চাও? তোমার মতো শত রোকানাও যদি এসে আমার হাতের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম মুহাম্মাদের হাত মাটিতে পড়বে না। বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কারে ভুলাও? ওজন কতটা আপনারা ইতিহাস জানেন। রাসূলুল্লাহ যখন আপনার সিনা চাক হবে প্রথম, এই সিনা চাকের পরে আপনার ওজন করছে, একজন মানুষের বিরুদ্ধে রাসূলুল্লাহকে দাঁড়িতে উঠাচ্ছেন, ওজন করছেন, তো দেখছে রাসূলুল্লাহর পাল্লা ভারী, আবার 2 জনের বিরুদ্ধে ওজন করা হলো, তো রাসূলুল্লাহর পাল্লা ভারী, 10 জনের বিরুদ্ধে রাসূলুল্লাহকে চাপানো হলো, 10-এর বিরুদ্ধে রাসূলুল্লাহ ভারী, 15-এর বিরুদ্ধে রাসূলুল্লাহ ভারী। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবী একদিকে যদি চাপায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপর পাল্লায় চাপায়, তো নবীর পাল্লাই ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। যে নবীর ওজন এত, ওই নবীকে রোকানার মতো পালোহান ঠোকায় কেমনে? বিরাদরান ইসলাম,
আল্লাহ পাক যেমন জ্ঞান গম্ভীর করে রসুলকে পাঠান, ক্যারেক্টারের সম্রাট করে যেমন পাঠান, তেমনি বাহুবল দিয়েও পাঠান। নবীজি কার নাম? একজন ব্যক্তি ছোট্টবেলা থেকে আপনার উবাই বিন খালফ বদমাশ কি করেছিল, একটা ঘোড়া পুষে, ঘোড়াকে একবারে খাইয়ে দেয়, তরুতাজা করে, আর খুব সেবা যত্ন করে। জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ গো, এই ঘোড়াটা এত সেবা যত্ন করো কেন? বলে এই ঘোড়ায় চড়ে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা করব। বিরাদরান ইসলাম, যুদ্ধের ময়দানে চলেই গেছে, তো দূর থেকে একদম বল্লম নিয়ে আসছে মারার জন্য আসছে। তো যখন একবারে কাছাকাছি চলে আসছে, সাহাবাই রসুল বলে দিয়ে, রসুল আল্লাহ, আপনাকে মারার জন্য উবাই বিন খালফ আসছে রসুল, আমরা তাকে প্রতিহত করব। আল্লাহর নবী বললেন সরে যাও, ও আমাকে মারতে পারবে না, বরং আমি ওকে মেরে দেব। বলুন সুবহানাল্লাহ, আমি ওকে মেরে দেব। বলে রসুল কার নাম? বলে আমি ওকে মেরে দেব। যখন কাছাকাছি চলে এসেছে, একজন সাহাবীর হাত থেকে একটা বল্লম নিয়ে হালকা করে এমনি ভাবে চালিয়ে দিলেন, এই ঘাড়ের উপর দিয়ে চলে গেল, একটু ছাল বাকলা উঠে চলে গেল। যাওয়ার পরে আপনার ওই অবস্থায় থেকে যায়। তো বিরাদরান ইসলাম, ও তাঁবুর ভেতরে গিয়া এত জোরে গ্যাংরায় আর চিৎকার করে, ওর গ্যাংরানি শুনে আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, এই বেয়াদব, রণাঙ্গনে আসলে কারো হাত কাটা যায়, কারো পা কাটা যায়, কারো শিরে ছাদ হয়, তাদের মুখে এত চিৎকার নাই, সামান্য ছাল বাকলা উঠেছে, এত চেঁচামেচি করো, লজ্জা লাগে না? তুমি যে মুজাহিদ, তুমি যে যোদ্ধা, তুমি যে সিপাহী, তুমি যে সৈনিকের মুখে কান্না মানায় না, একজন যোদ্ধার মুখে এখনো চিৎকার শোভা পায় না। এই যোদ্ধা উবাই বিন খালফ বলল, হে আরব নেতা, শোনো, ওই তোমার লাত উজ্জার কসম করে বলে, কাবার খোদার কসম করে বলে, আল্লাহর কসম, আমার ভেতরে এত যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণাটা গোটা যুদ্ধবাসীর মধ্যে যদি সমাবন্টন করে দেওয়া হয়, এই যন্ত্রণায় কাতর হয়ে সবগুলা মারা যাবে, একটাও মক্কা ফিরতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বলে কেন এত যন্ত্রণা? বলে এই যন্ত্রণাটা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিমধ্যে ওই যন্ত্রণায় কাতর হয়ে ও মারা গেছে। বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন? আমি ওকে মেরে দেব। মেরে দিলেন। এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সব দিক থেকে তাকে ধীশক্তি সম্পন্ন করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের এমন কোন কুসংস্কার নাই যেটা নবীজি দূর করেন নাই। কে? তখনকার দিনে একদল লোক এমনও ছিল, এক ধরনের মেয়েরা মোটা মহরানা না হলে বিয়ে করতো না। মোটা মহরানা লাগবে। আজও আপনি বিয়ে করতে যান মক্কায় 50,000 রিয়াল লাগবে। গত মাসে একটা বিয়ে দেখে এলাম মক্কাতে, এই গত আগস্টে একটা বিয়ে দেখে এলাম। ওরে বাবা, বিয়ে করাই মুশকিল বেটা ছেলের পক্ষে। তো এই যে এত মোহরানা লাগবে, তো রাসূলুল্লাহর সাহাবী কিছু, এরা তো গরিব অসহায়, ঘর নাই বাড়ি নাই, বিয়ে করবে কি করে, কি দিয়ে? তা আল্লাহর নবীর এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, আমি বিয়ে করব, তো বিয়ে তো করবে, তোমার মোহরানা আছে? বলে না, টাকা নাই, কিছু দেবার মতো নাই। তা আল্লাহর নবী বলেন, কোন মেয়েটাকে বিয়ে করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মেয়েটা রাজি হয়েছে বিয়ে করতে। ওই মেয়েটাকে বললো, হ্যাঁ রে মা, তুমি কি একে বিয়ে করতে রাজি হয়েছো? বলে, হ্যাঁ, বিয়ে করতে রাজি তো হয়েছি রসুল, তোর দেবার মতো কিচ্ছু নাই, মোহরানাটাও নাই, তো কি করা যায়? কিচ্ছু যখন নাই, বলে, মা তুমি কি কোরআন পড়তে জানো? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ পড়তে জানি না, কোরআন মাজিদ পড়া জানি না। বলে, সাহাবী তুমি কি জানো? বলে, ও রাসূল, আমি পুরোপুরি জানি না, তবে কয়েকটা সূরা আমার মুখস্থ আছে, কয়েকটা সূরা মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, যে সূরা কটা তোমার মুখস্থ আছে, এই সূরা কটা তোমার বিবিকে শিখিয়ে দিও, এটাই তোমার জন্য মোহরানা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।
মোটা মহারণার যে কুসংস্কার, যার কারণে অনেক যুবক বিয়ে করতে পেত না, রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন কয়েকটা সূরা শিক্ষা দেওয়ার বিনিময়েও মোহর দেওয়া যায় বা বিয়ে করা যায়। সকল প্রকারের অশালীনতা রাসূলুল্লাহ ধাপে 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 এটা দূরীভূত করছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব, গোত্রে গোত্রে কোনো মিল ছিল না। বনি নজিরের সাথে কুরাইজার ছিল না, আফফানের সাথে ইফানের ছিল না, গাফফার বংশের সাথে কুরাইশ বংশের মিল ছিল না। এমনিভাবে বহু গোত্রিক যে বিবাদীয়মান পরিস্থিতি মক্কাতে বিরাজ করত, এই বিবাদগুলা রাসূলুল্লাহ কিভাবে মেটালেন? এই গোত্রের নেতার কাছে যান, একবার ওই গোত্রের নেতা, এই নেতার খুব প্রশংসা ওই নেতার কাছে, ওই নেতার প্রশংসা এর কাছে। আপনার যা নাম করলো উনি আপনাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে, তো দুই গোত্র যদি এক হওয়া যায় তাহলে কি ভালো হয় না? এমনি ভাবে প্রত্যেকের মধ্যে মিতালির এমন একটা হাত তৈরি করে দিলেন, মক্কা নগর থেকে গোত্রীয় যুদ্ধ একেবারেই রাসূলুল্লাহ তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন সেই মহা সংস্কারক। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম ज़बा হরদম ज़बा নূর শব্দের অর্থ হলো অফুরান্ত। নূর মানে অফুরান্ত। এই নূরের বহু ব্যাখ্যা হয়। রাসূলুল্লাহকে নূর করে পাঠানোর পিছনে বহু কারণ। এই নূর, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, তো আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী এমনি করে এক মুঠ খেজুর, এক চোল খেজুর তুলে ওকে ব্যাগের মধ্যে দিয়ে দিলেন, যে যাও সাহাবী, এই ব্যাগের মুখ খুলবে না, যখন দরকার হাত ভরবে বের করে খাবে, আবার মুখ বন্ধ করে রাখবে। তাই হ্যাঁ, এমনি করে ওই সাহাবী খেতে লাগলো। খেতে 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 প্রায় 2 বছর, 2.5 বছর অতিবাহিত হয়ে গেছে, খেজুর ফুরায় না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া খেজুর খায়, আর ও যেখানে যায় থলিটা কোমরের সাথে বেঁধে যায়। এক যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধাঙ্গনে গিয়া যুদ্ধ করতে করতে কোথায় যে থলিটা খুলে পড়ে গেছে, ও সাহাবী আর টের পায়নি। যুদ্ধ শেষে ওই সাহাবী তন্ন তন্ন করে আপনার ময়দান তলাশ করলেন, কিন্তু ওই থলেটা আর খুঁজে পেলেন না। বড় আফসোস নিয়ে, দুঃখ বিজড়িত হৃদয় নিয়ে নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার আবারও খাবারের অভাব হয়েছে, রাসূল আমাকে যদি আবার কিছু খাবার দিতেন। আল্লাহর নবী বলে, কেন? তোমাকে যে আমি খাবার দিয়ে দিয়েছে, খেজুরকে দিইনি? বলে, ও রাসূল এই যে এতটা খেজুর দিয়েছিলেন, আমার তো 2 বছর খাওয়া হয়ে গেল। বলে, সাহাবী 2 বছর হয়েছে ঠিকই, খেজুর কি তার থেকে ফুরিয়েছে? বলে, ও রাসূল খেজুর ফুরায়নি নবী, তবে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কোথায় যে থলেটা পড়ে গেছে আমি আর খুঁজে পাইনি। নবী বললেন, আফসোস, থলেটা যদি তোমার না হারাতো, সারা জিন্দেগি খাওয়ার পরেও ও থলেটা ফুরাতো না। বলুন সুবহানাল্লাহ। অফুরান্ত নেয়ামত যে নবীর হাতে আল্লাহ দিয়েছিলেন। বদরের যুদ্ধ শেষে নবীজি মদিনায় আসতেছে, প্রতিমধ্যে আমিরে হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে বড্ড পিপাসিত, বলে পানি দরকার, নাবি গো আমাকে পানির ব্যবস্থা করে দিন। চারদিকে আমির হামজা তাকায়, জানছে যে এখানে পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখানে কি করে পানি পাবো? চাহাই হচ্ছে রাসূলের কাছে, পানি আর পাওয়া যাবে না। দাঁড়িয়ে গেছে, বলে চাচা জান এখানেই পানি লাগবে? বলে, হ্যাঁ আমি এখানেই পানি খেতে চাই, নইলে আমি আর চলতে পারছি না। আল্লাহ নবী ওখানে এক লাত মালায় পানি বেরা লাত মেরেছে জমিনে। শুষ্ক আপনার সেই সৌদির মাটি, আহারে মদিনার অদূরে সেই জায়গা,
শুকনো মাটি ফেরে পানির ফোয়ারা বেরিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কার নাম? পানির ফোয়ারা বেরিয়ে গেছে মরুভূমির মধ্যে। বলে চাচা পান করো। এ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দিকে তাকান, একবার পানির দিকে তাকায়, একবার নবীর দিকে, আবার পানির দিকে। এটা মানুষ না দেবতা, না কলকি, না অবতার, না কি যে যেখান সেখান থেকে যাইতে প্রকৃতির নিয়মকে উলট পালট করে দিতে পারে? এটা কে? সত্যিকারের মুহাম্মদুর রাসূলুল্লাহ না অন্য কোন রূপ নিয়ে এসেছে? এটা তো বুঝে আসে না। আল্লাহর নবী বললেন চাচা মুখের দিকে তাকিয়ে লাভ নাই, পিপাসিত হয়েছো, পানি পান করো। পানি পান করা হলো। এবার ওই পানিটা অমনি ভাবে বয়ে নষ্ট হবে। রাসূলুল্লাহ পা চাপা দিলেন, আবার পানি বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাতে আল্লাহ পাক গোটা জগতের চাবি কাটি দিয়েছিলেন। আপনারা জানেন গারে সুর, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরতের পথে ওই গারে সুরে চলে গেছে। 5000 ফুট উচ্চতায় উঠেছে। ওই জায়গায় ওঠার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 11টা সাপের গর্ত চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছে। একটাই পা চাপা, রাসূলুল্লাহ কোলের উপর মাথা রেখে ঘুমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করলো, চোখ দিয়ে পানি বেরোলো। রাসূলুল্লাহ জাগ্রত, সাপে দংশিত জায়গায় থুপ মুবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সাপের বিষ ব্যথা সব ভালো হয়ে গেল। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় পিপাসিত। সাপের ইতিহাস শুনেছেন ওই জন্য যাচ্ছি না। তো রাসূলুল্লাহকে বলছে ও রাসূল আমি বড্ড পিপাসিত। বলে আবু বকর এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই। 5,500 ফুট উচ্চতার এই পাহাড়, বাইরে বেরোবার কোনো রাস্তা নাই, সুযোগ নাই, নিচে নামবার কোনো উপায় নাই। আবু বকর তুমি এখানে পানি পান করবা? বলে রাসূল পানি ছাড়া যে আর বাঁচি না। বলে আবু বকর যে নবীর জন্য তুমি এত কষ্ট করেছো, যে নবীকে ঘাড়ে করে পিঠে করে কাঁধে নিয়ে পাহাড়ে পাহাড়ে মরুভূমির উপরে পথ অতিক্রম করে পদব্রজে ফিরে এই পাহাড়ে উঠে তুমি আমার আত্মসুরক্ষা দিলে, তুমি আমার দেহের পাহারাদার হলে, তুমি আমার দেহের খাদেম হলে, তুমি আমার সেবক হলে, আজকে তুমি আমার কাছে পানি চাও, যদি পানি না পাও তাহলে আমি রাসূলুল্লাহ বা কাল কি করে মুখ দেখাবো? আল্লাহ আমার বন্ধু আবু বকর যে পানি চাই, আবু বকর পানি পান করবে, আবু বকরের জন্য পানির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন জিবরিল যাও, জিবরিল যাও, আমার আবু বকর পানি পান করবে, আমার নবীর বন্ধু পানি পান করবে, আমার নবীর বন্ধু পিপাসিত হয়েছে, আমার নবীর দোস্ত তৃষ্ণার্ত হয়েছে, আমার নবীর সেবক আজকে পানির জন্য লালায়িত হয়েছে, আমার নবীর বন্ধুর জন্য আমার বন্ধু পানির জন্য দরখাস্ত করেছে। গোটা পৃথিবীকে পানি মেলে না মেলে, গোটা হাসরবাসীকে পানি মেলে না মেলে, কাউকে পানি মেলে না মেলে, আবু বকরকে পানি মেলাতেই হবে। জান্নাতে কাউসার থেকে এ পানি নিয়ে হাওজে আপনার গারে সরে জিবরিল আমিন হাজির করে বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার পানি আবু বকরকে দেওয়া হবে না, এই পৃথিবীর কোনো কুয়ার পানি দেওয়া হবে না, আবে জমজমের পানি দেওয়া হবে না, কোনো এদারার পানি নয়, আবু বকরের জন্য জান্নাতে কাউসার পাঠিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুআজ্জাজ এর নাম হলো নবী মুস্তাফা। নবীর কোন সাইডটা ধরবেন? বলে জাকুম মিনাল্লাহি নূর, অফুরান্ত নেয়ামতের অধিকারী নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী জগতে নাই কি যা আমি তোমাকে দেইনি? বলুন সুবহানাল্লাহ। জগতে নাই কি যা আমি তোমাকে দেইনি? ইন্না আ'তাইনাকাল কাউসারের অর্থ এই, কাউসার শব্দের অর্থ শুধু জান্নাতে সরোবর নয়, কাউসার শব্দের অর্থ শুধু জান্নাতে পানি নয়, কাউসার শব্দের অর্থ হাসরের দিনে পিলানেওয়ালা পানি নয়, শুধু কাউসার শব্দের অর্থ হলো অফুরান্ত নিয়ামত। অফুরান্ত নিয়ামত, এমন কোন নিয়ামতই নাই যা নবী আমি তোমাকে দেই নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে নাই কি যেটা নবীর অভাবে? নবীর কাছে আল্লাহ সব দিয়েছে। প্রমাণ
হাজারো প্রমাণ আপনি নিন। কোন লোক চোখ কানা হয়ে গেছে, চোখে নবী হাত বুলিয়ে দিয়েছে, কানা ভালো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। মাথায় টাক পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত বুলিয়ে দিয়েছে, টাক পড়া মাথায় চুল গজিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে 1.5 শতাধিক সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মদিনায় ফিরতেছে। প্রতিমধ্যে সাহাবারা পিপাসার্থ, তো বলছে ও রাসূল পানি ছাড়া তো আর বাঁচি না। তো নবী বলছেন পানি খাবা? এই মরুভূমির মধ্যে পানি কোথায়? কই পানি তো নাই, কি হবে তোমাদের উপায়? রাসূলুল্লাহ বলছেন মানে আজমাইশ, সবকে বুঝাচ্ছে দেখো যেখানে আনহুনি সেখানে আমি রসুল হুনি করতে পারি, বলুন সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করার দায়ভার আল্লাহ যাকে দিয়েছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, এই জায়গায় বলে এই আলী যাও ওই পাহাড়ের অপোজিটে দেখো একজন হাবশী গোলাম যায় পানি নিয়ে, ওইটাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। এরপরে বলছে হাবশী বলো শোনো তোমার পানিটা দাও। বলে ও রাসূল শুনুন, নবী কি আমি জানি না, রাসূল কারে কয় ওটা আমার জানা নাই, আমি ওই ইহুদি ধর্ম অবলম্বী, আমি এগুলা বুঝি না নবী, তবে আমি একজন গোলাম, আমার চেহারা আমার সুরাত আমার হাইসিয়াত দেখে বুঝতে পারতেছেন, উপলব্ধি করছেন আমি একজন গোলাম। তো কোনো মালিকের পানি বহন করে নিয়ে যাচ্ছে, পানি যদি মালিকের নিকটে না পৌঁছায় আমার প্রতি শাস্তি অর্পিত হবে। তো আপনি কি চান যে আমি তার কাছে শায়েস্তা হই? আল্লাহর নবী বলেন না, কখনো চাই না। আমার জন্য তুমি কেন শায়েস্তা হবা? আর আমি নবী তো কাউকে শাস্তি দিতে চাই না গো, তোমাকে কেন শাস্তি দিকে ঠেলে দেব তা নয়। তো রসুল তাহলে যে পানি দিতে বলছেন, এই পানি দিলেই তো সব সাহাবী আপনার খেয়ে নেবে, আর খেয়ে ব্যাগটা ফাঁকা ব্যাগ নিয়ে গেলে আমাকে মারবে। আল্লাহর নবী বলছেন সাহাবী হাবশী এ পানি যদি তোমার না কমে তাহলে কি দিতে আপত্তি আছে? বলে রসুল এ কেমন কথা বলছেন ছেলে কথা, এটা কি কখনো সম্ভব? এতগুলা মানুষ আমার ব্যাগ থেকে নিয়ে পানি পান করবে অথচ কমবে না? এটা পৃথিবীর বিরল ইতিহাস, কোথায় এমন দেখা যায় না, এটা হয় না, এটা নিয়মের বহির্ভূত। বলে হাবশী রে যদি এরকমটাই হয় তাহলে কি তোমার আপত্তি আছে? বলে না, তাহলে আমার আপত্তি হয়, তবে রসুল যদি পানি ফুরিয়ে যায় আপনাকে কিন্তু দিতে হবে। আমি শুনেছি আপনি মোহাম্মদ মানে মহা সত্যবাদী, মক্কাবাসী যার লাকব দিয়েছে আল আমিন, হে সত্যবাদী মহাপয়গম্বর, আমাকে শাস্তির মুখে ঠেলে দিবেন না। নবী আমার বললেন কখনো দেব না, এটা আমার কাজই নয়, পানি দাও। রাসূলুল্লাহ শাহাদাত উংলিটা বললেন, এরপরে পানি ঢালতে সাহাবারা লোটা বাটি ঘটি যার যা আছে ভর্তি করে নাও, পানি পান করো, পথ এখনো অনেক দূরে, ভর্তি করে এর থেকে পানি নিয়ে নাও। আচ্ছা বলেন 1.5 শতাধিক সাহাবা একটা মস্ক থেকে পানি, একটা মস্ক মানে ব্যাগ, এর মধ্যে খুব বেশি হলে 10 থেকে 15 লিটার পানি, তার বেশি নয়, এই 15 লিটার পানি 150 সাহাবী খেলেন। এরপর নবী বলছে লোটা বাটি ঘটি যা আছে পরিপূর্ণ করে নাও, পথ অনেক দূর, সেখানে যেতে হবে, এই পানিতেই যেন হয়ে যায়। সবাই পরিপূর্ণ করে নিল। নেওয়ার পরে রাসূলুল্লাহ আবার ব্যাগের মুখটা লাগিয়ে হাবশীর কাঁধে দিয়ে বলছে হাবশী দেখো তোমার পানি অমনটাই আছে না কিছু কমেছে? তো দেখছে না পানি অমনটাই আছে যেমনটা প্রথমে ছিল, বলুন সুবহানাল্লাহ। তো বলছে নবীর দিকে ফেল ফেল করে তাকাচ্ছে। আল্লাহর নবী বলে সাল ইয়া হাবশী, এ হাবশী তুমি আমার কাছে কিছু চাইছো? চাও আমি দিয়ে দেবো, বিনিময় পানি নিলাম, এর বিনিময় তোমাকে দেব। বলে ইয়া রাসূলুল্লাহ কি দিবেন? বলে যা চাইবা আমি তাই দেব, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা পৃথিবীতে এমন কারো দুঃসাহস আছে কেউ বলতে পারে তুমি আমার কাছে যা চাইবা তাই দিব? এটা কেউ দিতে পারে? যে আমার বাপটা জিন্দা করে দে, পারবে? আমার বেটা হয়নি, বেটা এনে দে, পারবে? আমার মা মরে গেছে 32 বছর আগে, তুই জিন্দা করে দে, পারবে? তো কেহ পারবে না। নবী বলছে তুই যা চাইবি তাই দেব, চাহা। তো হাবশী বলল যে গোটা পৃথিবী যেটা দিতে পারেন আমি ওইটাই চাইবো নবীর কাছে। বলে ও রাসূল দিবেন তো? বলে হ্যাঁ দেব, কি চাস বল। তো বলছে ইয়া রাসূলুল্লাহ বয়স আমারও অনেক হয়ে গেল, হাবশী গোলাম, চেহারা দেখছেন এলোমেলো, কালো, ঘুতঘুতে, দাঁতগুলা বড়, ঠোঁটগুলা মোটা, মাথায় চাঁদি উড়া। তো নবী আমার চেহারাটা যদি আরবিয়ানদের মতো ফিটফিটে সুন্দর করে দিতে পারতেন তাহলে আমি বড্ড কৃতার্থ হতাম নবী। বলে তুমি এটাই চাও? বলে জি হ্যাঁ।
হাফসে বলছে কিন্তু মনের মধ্যে বিরাট চিন্তা, এটা কি মানুষকে বলা ঠিক হচ্ছে? এটা তো পৃথিবীর কেউ দিতে পারে না, এটা অসম্ভব। তারপরে আমি চাইছি, তারপরে কি করলো, আল্লাহর নবী বললেন কাছে এসো। কাছে আসলো, আল্লাহর নবী মাথা থেকে এই হাতটা নিয়ে এমনি মুখের উপর বলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে টাক পোড়া মাথায় চুল গজিয়ে গেল, কালো চেহারা ধলো হয়ে গেল, চেপা নাক উঁচু হয়ে গেল, মোটা ঠোঁট মিহি হয়ে গেল, উঁচা দাঁত সুন্দর হয়ে গেল, ফার্স্ট ক্লাস আরবিয়ানে পরিণত হলো। আরবিয়ান হাফসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? আপনি কি সে আকাশের খোদা না জমিনের খোদা? আমার বুঝে আসে না। বলে, এই হাফসে, আমি খোদা নই, খোদা সে জুদা নই, আমি আল্লাহর মহা পয়গম্বর। বলে, ইয়া রাসূলুল্লাহ, জগৎ যেটা দিতে না পারে আপনি ওটাই দিয়ে আমাকে ধন্য করলেন। বলে, হাফসে রে, এর চাইতে বড় সারপ্রাইজ আমার কাছে আছে। যদি ইমানি দাওলাত নিয়ে ইসলাম গ্রহণ করে ইন্তেকাল করতে পারিস, আমি জান্নাতের লাইসেন্সও দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম, নবী কার নাম, নবীর নাইকে বলে জাকুম মিনাল্লাহি নূর, এ হলো প্রজ্বলিত এক নূর, অসংখ্য নেয়ামতের অধিকারী, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা মোহাম্মদ হরদম জবান, হরদম জবান সে নিকালো শাফিয়ানা। শেষ কথা বলে দেয় মুআজ্জাজ মুহতারাম, নবী পাককে পাঠিয়ে আল্লাহ জগতের সমস্ত কুলুষতা দূর করে অশিক্ষিত মানুষকে শালীনতা দিয়ে গেছেন। এই পৃথিবীতে শিক্ষার ব্যবস্থা ছিল না, পাঠশালা ছিল না। রাসূলুল্লাহ ধর্মীয় অনুকরণে এই শিক্ষাটাকে ফরজ করে দিলেন। তালাবুল ইলম আলা ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক নরনারীকে শিক্ষা অন্বেষণ করা আবশ্যক করে দিলেন। ধর্মীয় অনুকরণে শিক্ষার প্রতি এত তাগিদ, পৃথিবীতে যত মহামনীষ এসেছেন, ধর্মযাজক, ধর্ম প্রবর্তক, ধর্ম প্রসারক এসেছে, কেউ কিন্তু ধর্মীয় অনুকরণে শিক্ষার প্রতি এত তাগিদ কেউ আনতে পারেনি বা কেউ দেন নাই। কিন্তু নবী মুস্তাফা শিক্ষার প্রতি এত অনুরাগী, শিক্ষাকে এত সুন্দরভাবে তাগিদের সাথে আবশ্যক করে তুলে ধরলেন যে যাতে আপনি যেন তার ভুল শুধরে নিতে পারে। তার চরম প্রক্রিয়া এই শিক্ষা নামক ব্যবস্থা তিনি পৃথিবীতে প্রণয়ন করলেন। আপনারা জানেন, যারা বদরের যুদ্ধে ধরা পড়েছিল, ৭০ জন কাফের নিহত হয়েছিল আর ৭০ জন বন্দী হয়েছিল। এই বন্দীগুলাকে নিয়ে এসে মদিনা আগে পিটার দরকার ছিল নাকি? হ্যাঁ, তোরা মারতে এসেছিলে, ধরা পড়ে যায়, কি পিটন দিয়ে দেখ। এই পিটা দরকার ছিল, মারা দরকার ছিল, শায়েস্তা করা দরকার ছিল। এই শায়েস্তা না করে আল্লাহর নবী বললেন, এদের খেদমত করো, এদের খেদমত করো। দুশ্মনের সাথে কিরূপ ব্যবহার দেখাতে হয়, কি অমায়িক ব্যবহারের পরিচয় রাসূলুল্লাহ দিলেন। বিরাদরান, তার উজ্জ্বল নিদর্শন এ বদরের যুদ্ধ। যুদ্ধবন্দীদেরকে নিয়ে রাসূলুল্লাহ বলেন, তোমরা যদি শুকনো খেজুর, শুকনো আটার খাও, রুটি খাও, তো ওদেরকে খেজুর দিও, রসালো খেজুর দিও। অর্থাৎ তোমরা মন্দটা খাও, তাদেরকে ভালোটা দাও, তোমরা খারাপটা খাও, তাদেরকে ভালোটা দাও, তোমরা অনুন্নতটা খাও, তাদেরকে উন্নত মানের দাও। এ বিরাদার, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখন রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহর নবী বলেন, তোমরা মন্দটা খাও, ওদেরকে ভালোটা খাওয়াও, তোমরা বাসিটা খাও, ওদেরকে টাটকাটা খাওয়াও। কাদেরকে? যারা যুদ্ধবন্দী, এই দুশমনকে ভালোটা খাওয়াও। রাসূলুল্লাহর এখন আদর্শ দেখে তৎক্ষণাৎ কিছু বন্দী ইসলাম গ্রহণ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
এরপরে রাসূলুল্লাহ বলেন এদেরকে কি করব? আবু বকর হযরত ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ দুটো তলোয়ার নিয়ে আসলেন। আসার পরে বলে একটা তলোয়ার আপনি নিন আর একটা আমি নিই। বলে কি করব তলোয়ার? বলে এর মধ্যে যারা বন্দী হয়েছে অর্ধেক হলো আপনার বংশের আর অর্ধেক হলো আমার বংশের। আমার বংশের যেটি আছে আমি কুরবানি দিই, আপনার বংশের কটা আপনি কুরবানি দেন, এই কীর্তন শেষ হয়ে যাক। না হলে এরাকে ছেড়ে দিলে আবার যুদ্ধ করতে আসবে। তো তুই আলাপটাকে আমার পালে তো ছাড়তো না, তো আমরা ছাড়বো কেন? একেবারে কতল করে দেবো খোদার দুশমন, কাউকে বাঁচিয়ে রেখে লাভ নাই। দয়ার নবী মহানুভূতিত্ব সম্পূর্ণ মহান ব্যক্তিত্ব, এ দয়ার অবতার নবী বললেন দাঁড়াও উমার, তোমার চাইতে বিচার আল্লাহর জগতে আর সঠিক হয় না। তবে আমি যে মহানবী, আমি যে মহাপয়গম্বর, কি করে এদেরকে কাটবো? আবু বকরের কাছে গেলেন, আবু বকর কি করব, পরামর্শ দাও। তো আবু বকর বলেন ও রাসূল, ইসলামের প্রারম্ভিক অবস্থা এমনিতে অনেক ক্ষয়ক্ষতি হলো, তো এক কাজ করুন, এদেরকে কিছু জরিমানা নিয়ে নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক, তাহলে ইসলামের খাদে কিছু পয়সা অর্জিত হবে আর আগামী দিনের যুদ্ধ বিগ্রহের জন্য অস্ত্র শস্ত্র কেনার সুবিধাটা হবে, এই জন্য এর পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হোক। তো পয়সার ব্যাপারে কেউ কেউ পয়সা দিতে রাজি হলো আর কেউ কেউ আবার পয়সা দিতে রাজি হলো না, এই কারণে যারা পয়সা দেওয়ার মতো কোনো সঙ্গতি ছিল না। আল্লাহর নবী বললেন এই পয়সা দিতে পারবে না কারা কারা হাত উঠাও। হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ পয়সা দিতে পারবো না। তোমরা লেখাপড়া জানো? বলে হ্যাঁ রাসূল আমরা জানি। কে কে জানো হাত উঠাও। বলে অমুক অমুক হাত উঠালো। বলে তোমরা এই দিকে আসো। আসলো, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, তোমাদের প্রতি শ্রদ্ধার ভক্তি আগেও ছিল আজও আছে, না বুঝে অজ্ঞানের মতো সত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেছো, বন্দী হয়েছো, দেশের আইন অনুযায়ী তোমরা বন্দী, শায়েস্তা হও, যে সেই হিসাবে দেশ যে শাস্তি দেয় আমি সেটা দেব না। তোমরা আমি মদিনার 5টা 10টা করে বালক বালিকা দেব, তোমরা লেখাপড়া শিখাবা, যতদিন পর্যন্ত অক্ষরিক জ্ঞান না আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো মুআজ্জান মুহতারাম, সেই সময় আল্লাহর নবী বললেন 5টা 10টা ছেলে দেব মাত্র, এদেরকে অক্ষরিক জ্ঞান অর্থাৎ ব্যঞ্জন বর্ণ শিখাতে পারলে আপনার জন্য যথেষ্ট। এগুলো শিক্ষা দিলে আপনাদেরকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। বিশ্বনবী তাজদারে মদিনা ও মাহবুবে সুবহানী কি করলে? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মহান কমান্ডার, সর্বযুগের সর্বকালের এক অকৃত্রিম নেতা, উনি বললেন আক্ষরিক জ্ঞান দিতে পারলেই আপনাদেরকে ছুটি দেওয়া হবে। বলে তাই? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত মহানুভূতিত্বশীল? বলে হ্যাঁ আমি এতটাই দয়াদ্র। এমনি করে বালক বালিকাকে দেওয়া। দেখুন একদিকে তাদের প্রতি সহনশীলতা দেখানো হলো বন্দীদের প্রতি, অপরদিকে মদিনার অশিক্ষিত বালক বালিকার মধ্যে শিক্ষার চেতনা, শিক্ষার জৌলসতা, শিক্ষার কালচার তাদের মধ্যে দিয়ে সর্বপ্রথম পাঠশালা চালু করলেন রাসূলুল্লাহ ওই যুদ্ধ বন্দীদেরকে দিয়ে। সর্বপ্রথম পৃথিবীতে পাঠশালা আবিষ্কার করলেন রাসূলুল্লাহ। ইতিপূর্বে পৃথিবীতে যত ধর্ম যাজক, যত ধর্ম প্রচারক, যত ধর্ম প্রবর্তক এসেছেন পাঠশালা চালু করেন নাই। আর ধর্মীয় অনুকরণে শিক্ষাকে এত অনিবার্য করেন নাই, অনিবার্য করলেন রাসূলুল্লাহ। পাঠশালা খুললেন রাসূলুল্লাহ, সকলকে শিক্ষায় শিক্ষিত করে সুশিক্ষায় শিক্ষিত করলেন, ধর্মীয় শিক্ষার যোজনা দিলেন, উভয় শিক্ষায় শিক্ষিত করে মনের সমস্ত কালিমা দুরভিত করে মক্কা মদিনার বুক থেকে চিরতরে অশালীনতাকে দূর করে দিলেন, নির্লজ্জতাকে দুরভিত করলেন, নিপীড়ন নির্যাতনের কবর দিলেন, অশালীনতাকে দুরভিত করে সুস্থ সুন্দর পরিশীলিত পরিবেশে পরিণত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীকে উপহার দিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। বলুন সুবহানাল্লাহ।
শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নয়, নজরুল ইসলামের কথা নয়, বঙ্কিমের কথা নয়। এরা যখন শিক্ষার স্বচোখে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব বরেণ্য শিক্ষক, টিচার। নবী বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি তামাম পৃথিবীর টিচার। আই এম টিচার অফ দ্য ওয়ার্ল্ড, সমগ্র জগতের টিচার। আমার চাইতে বড় শিক্ষিত আর কেউ নাই। আমি সবারই শিক্ষক, সবারই গুরু। এ মহাগুরু মোস্তফা, জগৎ গুরু মোস্তফা, বিশ্ব বরেণ্য নবী মোস্তফা, জগৎ বরেণ্য মহাপয়গম্বর, এ পয়গম্বরে আজম এই পৃথিবীতে এসেছিলেন তামাম পৃথিবীর সমস্ত বেহায়াপনা, নির্লজ্জতা, অশালীনতা সব কিছু দুর্বৃত করে সুস্থ সুন্দর পরিবেশ কায়েম করে গেছেন। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, ও নবী আমি তোমাকে নূর করে পাঠিয়েছি। এই নূরের পরিচয় দিয়ে রাসূলুল্লাহ গোটা অন্ধকার আইয়ামে জাহেলিয়াতকে, অন্ধকারে নিমজ্জিত পৃথিবীকে আলোয় আলোকিত করে আমার আপনার মাঝ থেকে বিদায় নিয়েছে। ওই নবীর প্রতি জানাই হাজারো সালাম। এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্যের ত্রুটি মার্জনা চেয়ে আমার বক্তব্য এখানে ইতি করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।